হ্যালো ফ্রেন্ডস, তো আমি মানস। তো আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার ছেলে, আমার বড় ছেলে, আমরা যাচ্ছি স্কুলে। তো তোমরা বুঝতেই পারছো, দেখো ওর বাক্স টাক্স সব গোছানো হচ্ছে। বাক্স এদিকে বেডিংয়ের তোমার ব্ল্যাঙ্কেট সবই ওরই রেডি করা হয়েছে। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকমের ব্লগ ভিডিও করেছি। তো আজকে আমার ভিডিওটা একটু কষ্টের ভিডিও। আমার কেন, আমার ম্যাডামেরও, আজকে আমার পুরো পরিবারের একটু কষ্টের ভিডিও। মন থেকে খুবই কষ্ট লাগছে ভিডিও করতে, তাও ভিডিওটা করেছি। তো তার কেন বলছি, তার কারণ তোমরা বুঝতে পারবে অবশ্যই। তো আমার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, সকাল 8:30 সাড়ে 8টার দিকে সম্ভবত। তো দেখতেই পাচ্ছ ওর বেডিং টেডিং সব ওঠানো হচ্ছে। বাক্স, বালিশ, বেডিং এবং বালতি সব রকম জিনিস আছে। তো কষ্টের ভিডিও বলছি, তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আমার বড় ছেলেকে নিয়ে। তো বড় ছেলেকে অনেক দিন ধরে ওকে বাইরে পড়াবো বলে চিন্তা ভাবনা ছিল, তো সেটা কমপ্লিট করেছি। তো ওর 6 হলো এবারে। তো দেখো বেরিয়ে যাচ্ছে, ওকে সাজুগুজু করে সুন্দর বের করেছি। তো বেরিয়ে যাচ্ছে, আমার মাকে প্রণাম করে এবং আমার পিসিমণি এদিকে দাঁড়িয়ে আছে, পিসিমণিকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। পাড়াতে যে ওইদিকে আমাদের কাকিমা ওই পাড়ার ওইদিকে আমার কাকিমা আছে, পাড়ার ওইখানে কাকিমা সব আছে, জেঠুর ঘরে, কাকুর ঘরে। তো ওখানে ও যাচ্ছে, ওকে পাঠালাম যে ওখানে প্রণাম করে আয়। কারণ ওদেরই এক সময় ওদেরই কাছেই ও খেলা আবদার করেছে, ওদের কাছে খেলাধুলাও করেছে। ওদের কাছেই ও সারাদিন থাকতো যেহেতু। তো ওদেরকে ছেড়ে যেহেতু যাচ্ছে, ওর কষ্টও হচ্ছে, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার মা তো পুরো কাঁদছে, আমার মা কেন, আমার পিসিমণি কেন, ওরা খুবই কষ্ট পাচ্ছে, সোনাকে দেখেছ ও কান্নাকাটি করছে। ও গাড়িতে বসবে, ও কান্না করছে দাদার জন্য নয়, যেহেতু বাচ্চা ছেলে কিছু বোঝে না। ও গাড়িতে বসবে, ও যাবে দাদার সঙ্গে। তো এরকম একটা মুড নিয়ে আছে যে গাড়িতে যাবে, গাড়িতে বসেই আছে, গাড়ি থেকে নামবে না। ওকে নাম করাতে ও কান্নাকাটি শুরু করেছে, কারণ ওকে নিয়ে যাবো না, ওকে নিয়ে গেলে আমরা সেখানে কাজ করতে পারবো না। তো ওকে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, ম্যাডাম যাচ্ছে এবং আমার বড় ছেলে যাচ্ছে। তো বড় ছেলে আমার সামনে বসছে, আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে ওকে স্কুলে ধরাবো, স্কুলটাকে অ্যাটেন্ড করাবো বলে নিয়ে যাচ্ছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, অনেক কিছু ঘটনা আছে ভেতরে। তো দেখো আমরা গাড়ি নিয়েছি, কারণ হচ্ছে বাক্স ছিল, বালতি ছিল, মাদুর ছিল, বেডিং ছিল, অনেক কিছু জিনিসপত্র ছিল, তাই কারণে আমরা গাড়ি করেছি, কোনো বাইকে এত জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয়। তো অনেক দিন পরে আমি আমার বড় ছেলেকে, আমার মানিককে ছেড়ে দিয়ে আসছি। তো আমার খুবই কষ্ট হচ্ছে, তাও কিছু বলতে পারছি না, কারণ কাঁদলে বাচ্চাটাও কান্নাকাটি করবে। কিন্তু ও কিন্তু যাবে, অনেক দিন থেকে ও বাইরে থাকার খুবই ওর ইচ্ছা। আমি আশ্রমে যখন কথা বলতেও গেছিলাম, ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, ও দেখিয়ে এসছে জায়গা। তো ওর পছন্দও হয়েছে, আমার তো খুবই পছন্দ ছিল। তো যাচ্ছি কোথায় সবই বলছি। তো আমরা এগুলা ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমরা বাজারে পৌঁছে এসেছি, বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, থানা থেকে। তো আমাদের এগরা মেলা চলছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো আমরা বেরোচ্ছি এবার, সোজা আমরা যাব কোথায়, আমরা কনটাই যাচ্ছি, কাঁথি। তো কাঁথিতেই আমার ছেলেকে ভর্তি করেছি 6-এ। তো ওকে ওখানে রাখছি, কারণ ওদের ওখানে বোর্ডিং নেই, তো তাই কারণে মিশনে রাখার জন্য আমার খুবই ইচ্ছে ছিল। তো মিশনে রেখেই পড়াশোনা করাবো, তো সেই কারণে আমরা মিশনে ব্যবস্থা করেছি। তো রেল স্টেশন পেরিয়ে এসেছি, আমরা ঢুকছি, দেখো এবার মিশনে ঢুকবো। তো তোমরা হয়তো জানো কনটাই, যারা যারা বাসিন্দা বা মাঝামাঝি যারা, তোমরা অবশ্যই জানো কনটাই মিশন কতটা ভালো বা কী, তোমরাই জানো হয়তো, যারা গেছো বা ছেলে তোমরা জানো হয়তো। তো আমারও ভালো লেগেছে, কারণ আমাকে অনেকে বলেছে মিশন খুবই ভালো, তো সেই কারণে ভর্তি করিয়েছি। তো কনটাই মিশন তোমরা জানো, রামকৃষ্ণ মিশন। তো ওইখানেই যাচ্ছি, প্রথম ওইখানেই তাকে ঢোকাবো, ওখানে ঢুকিয়ে ওকে রেডি করে স্কুল ড্রেস করে ওকে খাওয়া দাওয়া করে স্কুলে এন্ট্রি করাবো। তো তো আমরা কনটাই ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মিশনে ঢুকে গেছি। তো এটা হচ্ছে মিশন। তো তোমাদের মিশনের ভিডিওটা আমি পুরোটা দেখাচ্ছি, মিশনের পুরো গ্রাউন্ডটা। তো
দেখো যতটা ভেতরে গাড়ি ভেতরে করেছি। তো মিশনে ঢুকেছি, দেখো সকাল সকাল মহারাজ, আমরা 9টার ভেতরে ঢুকে গেছি, 9টা সাড়ে 9টার ভেতরে। তো মহারাজ এখানে রক্ষণাবেক্ষণ করছে, ওইদিকে বাড়ি, নতুন বাড়ি হচ্ছে কোনটায়। মিশনটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দের, শান্তশিষ্ট পরিবেশ, নির্জন পরিবেশ। তো আমার খুবই পছন্দ, আমার ছেলেরও খুবই পছন্দ, ওইখানে থাকবে। তো আমরা নেমে গেছি মিশনে। তো আমার মনটা খুবই খারাপ, সকাল থেকে খুবই কষ্ট লাগছে। প্রত্যেক দিনই আমি মানে ওকে মানে কথা বলে দেওয়ার পর থেকে আমার খুবই কষ্ট লাগছিল, কিন্তু ওকে কিছু বলিনি। তোকে বুঝিয়েছি যে বাইরে থাকতে গেলে বাবু অনেক কিছু কষ্ট করতে হবে এবং অনেক মানে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তোকে অনেক বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছি। তো আমি কথা বলছি মহারাজের সঙ্গে, এন্ট্রি করাবো, কোন রুমে থাকবে। তো ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ সুন্দর বাগান, দেখো বাগান দিয়ে রাস্তা, ওই দিকে আমাদের ছাত্রদের থাকার আবাসিক মানে আশ্রমটা, ওই দিকে থাকার জন্য। তো এই দিকটা হচ্ছে তোমার থাকার জন্য, এটা হচ্ছে বিবেকানন্দ ছাত্র নিবাস, ঠিক আছে। মানে এখানে ছাত্ররা সবাই থাকে, সিনিয়র জুনিয়র সবাই থাকে। তো এখানেই থাকবে। এবার রুম কোনটা দিবে আমরা তো জানি না, আমরা ঢুকেছি, তো মহারাজকে বলা হয়েছে, তো রুমের ব্যবস্থা করছে। তো আমরা গাড়ি থেকে নামিয়ে নিচ্ছি, গাড়িটাকে ছেড়ে দেবো, যে আমরা থাকবো, আমরা থেকে ওকে রেডি করে স্কুল পৌঁছে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো এর ভেতরে একটু প্রবলেম হয়ে গেছে, তো ওটা বলছি। তো আমরা গাড়ি তো ছেড়ে দিয়েছি, ঠিক টাইমের মতোই এসেছি, আমরা টাইমের মতোই আমরা স্কুল ছাড়বো, সব কিছু ঠিক ছিল। তো একটু প্রবলেম দেখো। এবার তোমরা মিশনটাকে একটু দেখে নাও, আমি ডবল করে ক্যামেরা করেছি। তো ডবল পুরো এটা গেট থেকে আমরা ঢুকছি, দেখো এইভাবে মিশনের জায়গাটা পুরো। এখানে হচ্ছে বুক স্টল আছে, গ্রন্থাগার, তারপরে আমাদের এদিকে মিশনের যেখানে প্রেয়ার অফ হয়, এটা হচ্ছে তার মন্দির। তারপর ওই দিক থেকে অফিস ঘর দেখতে পাচ্ছ, ডান দিকে অফিস ঘর, এদিকে মানে প্রেয়ার অফ করে, ওরা প্রার্থনা করে সকাল সন্ধ্যায়। তারপর এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে, ওইটা হচ্ছে পেছনের দিকে হচ্ছে ওটা ছাত্রদের বাস থাকার জায়গা। তো এইটা হচ্ছে পুরো গ্রাউন্ড, অনেক বড় গ্রাউন্ড। তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর, এত সুন্দর গাছপালা, এত সুন্দর পরিবেশ, ফুলের টপ, মানে এত সুন্দর সারি সারি করে দেওয়া হচ্ছে, মানে খুব একটা আলাদা জগতে মনে হবে। তো এখানে মহারাজ, বেলুড় মঠের মহারাজই ওনারা থাকেন। তো দেখো এটাই হচ্ছে তাদের বাড়ির সামনের জায়গা, এটা ভিউটা। তো খুবই সুন্দর লাগছে আমার। তো আমি এবার কি করেছি, আমি তো এবার ওর ড্রেস কিনতে চলে গেছিলাম। তো ড্রেস কিনতে গিয়ে যখন দেখলাম যে 10টার আগে দোকান খুলবে না, 10টার পরে খুলবে। তো আমি আবার ঘুরে এসে বসছি এখানে কাছের গোড়াতে, ম্যাডামও বসছে। তো ছেলেগুলো সবাই খেতে গেছিলো, তো দেখো খেয়ে চলে এসছে সবাই। তো খাওয়ার কমপ্লিট করে ওরা টান করে রেডি হয়ে খেতে চলে এসছে। তো আমার ছেলেও ছিল, খেয়ে এসছে, ও খুবই পছন্দ হয়েছে খাবারটা খেয়ে। তো আসার পরে স্কুলে যাবে, ওরা স্কুলের জন্য রেডি হবে। তো মহারাজ যেখানে লক্ষ্য করছে যে আমার ছেলে আসছে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে রেডি হয়েছে স্কুলের জন্য, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার স্কুলের জন্য জামাটা ঠিক আছে, কিন্তু প্যান্ট ঠিক নেই, সোয়েটারও ঠিক নেই। তার কারণ হচ্ছে আমি কোনো জিনিস মানে সোয়েটার আর স্কুলের যে ইউনিফর্ম প্যান্ট তো আলাদা কালার, তো সেই কারণে আমি তো এগরাতে পাইনি কোথাও। তো আমি ওইখানে জানি যে যাবো যেদিন, ওই দিন কিনে দিব, দিয়ে স্কুলে রেডি করে দেবো, টাইম ছিল যেহেতু। কিন্তু দোকান না খোলার কারণে আমি কিন্তু ঘুরে চলে এসেছি, কিনতে পারিনি। আমি জানি যে পরে একটু পরে কিনে করবো। এখন আজকের মতো ওই ড্রেস পরে চলে যায়, দেখতে পাচ্ছ ওই ড্রেসেই আছে, নিয়ে যাব কথা বলতে। তো দেখো ওদের সিস্টেম দেখো কী করে ওদের স্কুলে নিয়ে যায়, টেক কেয়ার করে। তো স্যার দেখো ওইখানে ওকে কেয়ার করার জন্য ওদেরকে একজন স্যার আছেন। তো দেখো কীভাবে সিটি দিয়ে সবাইকে লাইন করছে, সিনিয়র জুনিয়র যে যার ক্লাসের ভাগ করে সব লাইন করাচ্ছে। তো আমার সিস্টেমটা খুবই ভালো লেগেছে, কতজন যাচ্ছে কী ব্যাপার। তো সেই রকম হিসাব করে ওরা লাইন করে দাঁড়ানোর পরে সারিবদ্ধ হওয়ার পরে ওদেরকে অনেক কিছু নিয়ম আছে যে স্যার ফলো করছে, যে কি ইউনিফর্মটা ঠিকঠাক পরেছে কিনা, কারোর কোনো অসুবিধা আছে কিনা। একটা ছেলে দেখো নোংরা শ্যুটা পরে যাচ্ছিলো, তো শ্যুটাকে পরিষ্কার করার জন্য ওকে পাঠিয়ে দিল। তো এরকম অবস্থায় নিয়ে যাবে না, যেহেতু মিশনে থাকে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেগুলো। তো দেখো এবার চলে যাচ্ছে স্যার, লাইন চলছে।
অনেক স্টুডেন্ট আছে ওইখানে এসে লাইন কমপ্লিট হচ্ছে, সবাই আসছে নামছে। তো এই লাইন করার পরে সব কিছু ইউনিফর্ম দেখার পরে আমি যাবো তো সারিবদ্ধভাবে নিয়ে যাবেন স্যার। তো আমাকে এইটা আমি ভিডিও করেছি, দেখতেও ভালো লাগছিল, সব স্টুডেন্টরা নেমে আসছে সুন্দর করে সেরে মহারাজ থেকে করছে। মহারাজও কেয়ার করে, মহারাজ একজন অনেক মহারাজ থাকেন, ওরা প্রত্যেক দিন আলাদা আলাদা মহারাজ থাকেন। যদি মনে হয় জল সময় দেখছিস যে কালকে দেখেছিলাম আলাদা মহারাজ ছিল, আজকে আলাদা মহারাজ, তো মনে হয় আলাদা আলাদা থাকেন ওরা বা করে রুটিন করে। তো দেখো এবার স্টুডেন্টরা চলে যাচ্ছে, আর মহারাজ ছেড়ে দিল, বলে চলো এবার তোমরা আস্তে আস্তে করে যাবে সাবধানে, এবং আবার সাবধানে তোমরা বাড়িতে চলে আসবে। তো মহারাজ সবাইকে বলে টাটা করে তো সবাইকে পাঠিয়ে দিল। তো আমরা পেছনে যাচ্ছি, স্কুলে বলে ওকে এন্ট্রি করাবো, কারণ ইউনিফর্ম তো পুরোপুরি নেই। তো স্যারকে বলে যদি এন্ট্রি করানো যায়। তো দেখো এইদিকে হাই, মানে বাম দিকে হচ্ছে হাই, এইদিকে মডেল, তোমরা জানো, যারা জানো নিশ্চয়ই তোমরা জানো। তো একদিকে মডেল একদিকে হাই। তো আমরা মানে আমার যে বড় ছেলে ভর্তি হয়েছে হাইতে, কোনটাই হাইতে, হাই স্কুলে ওকে ভর্তি করিয়েছি। তো পরীক্ষা দিয়ে অ্যাডমিশন করিয়েছি। তো মডেল এই দেখো, এইদিকে মডেল ডান দিকে, এদিকে হাই। তো আমার ছেলে এইদিকেই ঢুকেছে। তো এটা সাইডের গেট, সামনের গেটটা পরে দেখাচ্ছে। তো সাইড দিয়ে আমরা ঢুকেছি, দিয়ে দেখছি খুঁজছি কোথায় আছে, না ও তো ক্লাসে ঢুকে গেছে। কিন্তু ক্লাস থেকে ঢুকলে তো হবে না, আমার কথা বলতে হবে। তো সামনে গিয়ে স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বললো যে না, কোনো ফুল প্যান্ট ছাড়া বারমুন্ডাতে কোনো অ্যালাউ নেই, মানে হাফ প্যান্টে কোনো অ্যালাউ নেই। দিয়ে আমি আবার কি করলাম, তো দেখতে পাচ্ছ পুরো ইউনিফর্মে যাচ্ছে। তো কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে, আমি গিয়ে আবার বাজার থেকে আমি গিয়ে পুরো ইউনিফর্ম খুঁজে খুঁজে, একটা দোকানে তো পাইনি, বিভিন্ন দোকান থেকে এক একটা করে একটা ইউনিফর্ম, একটা সোয়েটার এইভাবে করে কিনে এনেছি। দিয়ে পুরো 12টার দিকে ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। আগে স্যারকে বলেছি যে স্যার আমি কিন্তু নিয়ে এসেছি, বললো ঠিক আছে 10 মিনিটের ভেতরে ছাত্রকে মানে স্কুলে করাও, কিন্তু প্রেজেন্ট হবে না। তো আমি বললাম ঠিক আছে। তো সেইভাবে আমি তাকে ভর্তি করে ঢুকিয়ে দিয়ে এলাম, দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার খুবই কষ্ট লাগছে স্কুলটাকে, মানে এতদিন পরে আমি ছেলেটাকে ছেড়ে যাচ্ছি। দেখো এবার স্কুল থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরোনোর সময় স্কুল শুরু হয়ে গেছে, আমি বেরোনোর সময় একটু ভিডিও করে নিয়েছি। তো খুবই কষ্ট লাগছে, ম্যাডামও খুব কষ্ট পেয়েছে। তো অনেক বেলা হয়ে গেছে, আমি চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা বাই বাই। তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা। চলে যাবে আর ভর্তি করে দিয়ে